আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি মাশরুমের একটা রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব। এখানে মাশরুমকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কিছু মাশরুম আনাম নিয়েছি। এখন আমি মশলাটা রেডি করছি, তারপরে আসো দেখাই কিভাবে রান্না করি। শুরুতে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিলাম টক দই পরিমাণ মতো। এখন ভালো মতো নেড়ে দিব এটা। আমাদের সাহেব যেহেতু মশলা কম খায়, সেই জন্য আমি অল্প কিছু পরিমাণ মশলা দিব, বেশি দিব না। এই হলো জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখানে আমি জাল দিব না, কারণ জাল বলতে মরিচ দিব না। তো এটার ভিতরে দারচিনি, এলাচি, লবঙ্গ আর লবণ আমি আগে দিয়ে দিয়েছি। তারপরে এখানে এই যে এই টমেটো সসটা দিয়ে দিয়েছি, যেহেতু মরিচ লাল মরিচ দিব না, সেই জন্য একটু টমেটো সস দিয়ে দিলাম, যেহেতু কালারটা একটু ভালো লাগে দেখতে। তো এখন আমি ধুয়ে রাখা ফুঙ্গিগুলো দিয়ে দিব। ফুঙ্গি বা মাশরুম বা ব্যাঙের ছাতা যাই বলি। ফুঙ্গিটা ধোয়ার কারণে এটা থেকে পানি বের হয়ে গেছে। এটাতে আর পানি দেওয়া লাগবে না, এই পানিতেই ফুঙ্গিটা নরম হয়ে যাবে। ফুঙ্গি বা মাশরুম যাই বলি, ওইটা থেকে পানি বের হয়ে গেছে, যে ধোয়ার কারণে অনেকটা পানি বের হয়ে গেছে। এখন আর পানি দিব না, এই পানি শুকিয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। তো হয়ে গেছে আমার মাশরুম বা ফুঙ্গি রান্না করা। তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, দারুণ লাগে। আমরা এর আগেও আরও একবার রান্না করেছি। আমার ছেলে মেয়ে এবং তার বাবার ভীষণ পছন্দের এই রান্নাটা। তো আজকে আবারও করলাম। রান্নাটা কেমন হলো তোমরা জানিও। আর সবাই ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ।